বিরতির পর স্বাগত। ইতিমধ্যে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন আর মাত্র কয়েকটি দিন বাকি। তারই আগে ইতিমধ্যে সাজো সাজো রব অযোধ্যা জুড়ে। তাই অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় যজ্ঞ মহা ধুমধামে করা হচ্ছে। বিশেষ করে দেখেছি আমরা বহু দিন ধরে যে বিভিন্ন জায়গায় শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে, বা কোথাও সাফাই অভিযান, আবার কোথাও মহাযজ্ঞের আয়োজন করা হচ্ছে। আজ দেখা গেছে পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান দাসের উদ্যোগে আগামী 22 জানুয়ারি অযোধ্যার উদ্বোধনকে কেন্দ্র করে তিনি মহাযজ্ঞের আয়োজন করেছেন এবং শুভ লগ্নকে সামনে রেখে তিনি বৃহস্পতিবার একটি বর্ণাঢ্য মিছিল নিয়ে সারা কুমারঘাটে একটি জমজমাট মিছিলের আয়োজন করেছেন। মিছিলটি শুরু হয় কুমারঘাট নারায়ণ মন্দির থেকে এবং শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পিডব্লিউডি ময়দানে মিলিত হন। পিডব্লিউডি ময়দানে 108টি যজ্ঞের আয়োজন করা হয়েছে, যেখানে 108টি যজ্ঞের মধ্যে বিধায়ক ভগবান চন্দ্র দাস যজ্ঞ অর্চনা করেছেন। সাথে ছিলেন অসংখ্য রাম ভক্তরা এবং হিন্দু ধর্মাবলম্বী লোকেরা। সে বিষয়ে বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ অন্যান্যরা কি বলছেন আজকের এই যজ্ঞ অনুষ্ঠান থেকে শুনুন। এই অঞ্চলে প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা পরিবারেরই মঙ্গল হবে। ভগবান শ্রী রামচন্দ্রজির প্রাণ প্রতিষ্ঠাকে সামনে রেখে আমরা আজকে কুমারঘাটে এই অভিনব এত সুন্দর একটি যজ্ঞানুষ্ঠানের ব্যবস্থা রেখেছি। আপনারা সবাই নিজ নিজ সামগ্রী নিজেরাই আপনারা নিয়ে এসছেন আর নিজেদের সামগ্রী দিয়ে আপনারা সেই যজ্ঞ করেছেন। সত্যি সেটা অকল্পনীয় এবং অভাবনীয় আপনাদের এই সহযোগিতা। আগামী 22 জানুয়ারি শ্রী ভগবান শ্রীরামচন্দ্রের মর্যাদা পুরুষ সেই ভব্য মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যা নগরীতে। আপনারা সবাই সেখানে যাবেন এবং এই 22 জানুয়ারি সন্ধ্যায় ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীজি দেশবাসীর উদ্দেশ্যে সনাতনীদের উদ্দেশ্যে উনি আহ্বান রেখেছেন যে সবাই পঞ্চদীপ জ্বালিয়ে এটা দীপাবলি বানানোর জন্য আসুন সবাই মিলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির এই আহ্বানকে সমর্থন এবং সম্মান জানিয়ে আগামী 22 তারিখে আমরা পঞ্চপ্রদীপ জ্বালিয়ে সেই অনুষ্ঠানটি আমরা পালন করব। সর্বোপরি যারাই আজকে এখানে যজ্ঞে আপনারা অংশগ্রহণ নিয়েছেন, যারা দর্শক হিসেবে ছিলেন, যারা এই মাইকের মাধ্যমে আমাদের যজ্ঞানুষ্ঠানে মন্ত্র পাঠ আপনারা শ্রবণ করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি। আজকের যজ্ঞানুষ্ঠান এখানেই সমাপ্ত হল। আপনারা শুনলেন ভগবান দাসের বক্তব্য। তিনি বলতে চাইছেন যে অযোধ্যার রাম মন্দিরকে কেন্দ্র করে এই মহাযজ্ঞের আয়োজন এবং আগামী দিনে আরো একাধিক কর্মসূচি রয়েছে। শুধুমাত্র পাবিয়াছড়া নয়, আমরা গোটা রাজ্যব্যাপী এই ধরনের মহাযজ্ঞ বা বিভিন্ন পূজা অর্চনা দেখছি রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে। আজকের এই মহাযজ্ঞে হিন্দু ধর্মাবলম্বী থেকে শুরু করে রাম ভক্তরা প্রত্যেকেই উপস্থিত ছিলেন। প্রত্যেকের মধ্যেই এক প্রকার উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় আজকের এই যজ্ঞানুষ্ঠান এবং বর্ণাঢ্য র্যালিকে কেন্দ্র করে। আজ সকালেই একটি র্যালি অনুষ্ঠিত হয়েছে, একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সেই শোভাযাত্রাটি একেবারে পাবিয়াছড়া বিধানসভার বিভিন্ন রাজপথ ঘুরে তারপর সেই যজ্ঞে মিলিত হয়। মহাযজ্ঞের আয়োজন, যেখানে বিভিন্ন সাধু সন্তরা উপস্থিত ছিলেন। আজকের এই মহাযজ্ঞকে কেন্দ্র করে রীতিমতো প্রত্যেকের মধ্যে উচ্ছ্বাস পরিলক্ষিত। নিয়ে নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।